সপ্তাহের প্রতিটি দিন কোনো না কোনো গ্রহের সাথে সম্পর্কিত। তো বন্ধুরা, আজকে আমি বুধবার সম্পর্কে আপনাদের সামনে কিছু বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, আমরা সকলেই জানি প্রত্যেকটা দিন প্রত্যেকটা দেবী দেবতার এক একটা দিন হয়ে থাকে। আর এই বুধবার বুধবার গণেশের বিশেষ পুজো করা শুভ। এছাড়া আমরা সকলে জানি বুধবার দিন গণেশের দিন। এছাড়া এই দিনটি বুধ গ্রহকে উৎসর্গ করা হয়। তাই বুধকে বুদ্ধিমত্তা, একাগ্রতা, বক্তৃত্বের সৌন্দর্য, ত্বক ও ব্যবসার কারক বলে জ্যোতিষশাস্ত্র মতে মনে করা হয়। আর বন্ধুরা, আপনার জন্মকুণ্ডলিতে বুধের অবস্থান শক্তিশালী হলে সেই ব্যক্তি আর্থিক বিষয়ে সাফল্য পান এবং অনেক সমস্যা থেকে দূরে থাকেন। তো বন্ধুরা, আপনি যদি রাশিতে বুধ গ্রহকে শক্তিশালী করতে চান, তবে বন্ধুরা এই বুধবার দিন বিশেষ কয়েকটি উপায় বা কাজ যদি আপনারা করতে পারেন বা কিছু জিনিস যদি দান করতে পারেন, তাহলে বন্ধুরা অবশ্যই আপনার বুধ গ্রহ ভালো থাকবে। বুধবার পালং শাক, আস্ত মুগ, সবুজ বা নীল রঙের কাপড়, সবুজ ঘাস, পিতলের বাসন, সবুজ চুড়ি ইত্যাদি দান করুন। এই জিনিসগুলো দান করলে কুণ্ডলিতে, আপনার জন্মকুণ্ডলিতে বুধ গ্রহের অবস্থান শক্তিশালী হয়ে উঠবে। সবুজ রং বুধ গ্রহের নির্দেশ, তাই সবুজ রং খুব পছন্দ। সবুজ রং আপনি পরিধান করতে পারেন। কুণ্ডলিতে বুধ গ্রহকে শক্তিশালী করতে চাইলে বন্ধু সবুজ গাছগাছালি দান করুন। এছাড়াও বন্ধু নিজের সবুজ গাছ অবশ্যই লাগান। জ্যোতিষশাস্ত্র অনুসারে বা জ্যোতিষশাস্ত্র বলছে যে বুধবার দিন নপুংসক বা সোজা বাংলায় আমরা যাকে বলি হিজড়ে, তাদেরকে যদি অর্থ সামগ্রী দান করা হয়, তবে মনে রাখবেন সেই সময় ওই নপুংসককে দান করার পর তার কাছ থেকে একটা ছোট্ট 1 টাকার কয়েন বা 2 টাকার কয়েন আপনি ফেরত নিয়ে নিন বা ফেরত নিয়ে নিন। সেই প্রাপ্ত অর্থ আপনার নিরাপদে রাখুন। এই প্রতিকারে বন্ধুরা বুধ গ্রহতে কুণ্ডলিতে আপনার শক্তিশালী হয়ে উঠবে। এছাড়া বন্ধু চাকরি ব্যবসায় আপনার অগ্রগতি বয়ে আনবে। তাই বন্ধু বুধ গ্রহ থেকে মঙ্গল পেতে বুধবার দিন আপনি বাড়িতে তুলসী গাছ অবশ্যই লাগান। আপনি যদি বুধবার দিন তুলসী গাছ লাগাতে পারেন, তাই আপনার সৌভাগ্য ফিরে আসবে। তাই বুধবারে একটি তুলসী গাছ লাগান এবং নিয়মিত পূজা করুন। বন্ধুরা, বুধবার মন্দিরে গিয়ে গণেশজিকে দুর্বা ও লাড্ডু নিবেদন করলে তাকে খুশি করা যায় এবং তাতে তিনি সুখ সমৃদ্ধির আশীর্বাদ গ্রহণ করেন। এছাড়া বুধবার সূর্যোদয়ের আগে 2 মুঠো মুগ নিয়ে একটি প্রবাহিত জলে আপনার মনের ইচ্ছা কথা বলে আপনি সেই জলে ভাসিয়ে দিন। এতে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে। তো হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কোনো ধরনের আর্থিক সমস্যায় অস্থির থাকেন, তবে বুধবার ভগবান গণেশকে 21টি অথবা 42টি জৈত্রী, এই জৈত্রী আপনারা যে কোনো দশকর্ম ভাণ্ডারে পেয়ে যাবেন, যদি অর্পণ করতে পারেন। হ্যাঁ, বুধবার দিন ভগবান গণেশকে অর্পণ করতে হবে, এতে আর্থিক সংকট থেকে মুক্তি পাবে। আর বুধবার দিন আস্ত মুগ সিদ্ধ করে তাতে ঘি ও চিনি মিশিয়ে যদি আপনি গরুকে খাওয়াতে পারেন, তাহলে বন্ধুরা অতি তাড়াতাড়ি যদি আপনার ঋণগ্রস্ত বোঝা বেড়ে থাকে, আপনি ঋণ থেকে মুক্তি পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই বুধবার দিন যদি কয়েকটি উপায় আপনারা যদি করেন আর গণেশজিকে যদি কিছু অর্পণ করেন, এইভাবে যদি আপনার জন্মকুণ্ডলিতে বুধ গ্রহের প্রভাব যদি খারাপ থাকে, তাহলে বন্ধু তাড়াতাড়ি আপনার সেই কুপ্রভাব কেটে গিয়ে সুপ্রভাব আসবে। আর এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই প্রতিনিয়ত ফলো করবেন। আপনি যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করবেন, ভালো লাগলে ভিডিওটি বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করবেন। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। উদ্দেশ্যে শেয়ার করবেন। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। এই বুধবার দিন যদি কয়েকটি উপায় আপনারা যদি করেন আর গণেশজিকে যদি কিছু অর্পণ করেন, এইভাবে যদি আপনার জন্মকুণ্ডলিতে বুধ গ্রহের প্রভাব যদি খারাপ থাকে, তাহলে বন্ধু তাড়াতাড়ি আপনার সেই কুপ্রভাব কেটে গিয়ে সুপ্রভাব আসবে। আর এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই প্রতিনিয়ত ফলো করবেন। আপনি যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করবেন,
ভালো লাগলে ভিডিওটি বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করবেন। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।